হ্যালো স্টুডেন্ট, সায়েন্স টিউব ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। এলপি সিবিটি 1 2024 যে এক্সাম হয়েছিল তার কিছুগুলো প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব সায়েন্স থেকে। চলো প্রথম প্রশ্ন দেখি আমরা। পদার্থের কণাগুলি ড্যাশের কারণে ক্রমাগত গতিশীল থাকে। কিসের কারণে? এ রাসায়নিক শক্তি, বি গতিশক্তি, সি যান্ত্রিক শক্তি, ডি পারমাণবিক শক্তি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে গতিশক্তি। আমাদের পদার্থের কণা গতিশক্তির কারণেই গতিশীল হয়। গতিশক্তি সমান হাফ এম ভি স্কোয়ার হয়, স্থিতিশক্তি সমান এম জি এইচ হয়, আর যান্ত্রিক শক্তি সমান স্থিতিশক্তি যুক্ত গতিশক্তি হয়। চলো আমাদের দ্বিতীয় প্রশ্ন, একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা নিচের কোনটির সমান? এতে একটি পরমাণুর নিউক্লিয়াসে থাকা মোট প্রোটন সংখ্যার সমান, বি ইলেকট্রন ও নিউট্রন সংখ্যার সমষ্টি, সি একটি পরমাণুর নিউক্লিয়াসে থাকা ইলেকট্রন সংখ্যার অর্ধেক, আর ডি প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে যে এ নাম্বারে রয়েছে একটি পরমাণুর নিউক্লিয়াসে থাকা মোট প্রোটন সংখ্যার সমান হয় আমাদের পারমাণবিক সংখ্যাকে জেড অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়। এরপর দেখো আমরা তিনটে জিনিস পেলাম, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ইলেকট্রন কে আবিষ্কার করছে? ইলেকট্রন আবিষ্কার করেছে জে থমসন। নিউটন আবিষ্কার করেছে জেমস চ্যাডউইক। এবং প্রোটন আবিষ্কার করেছে গোল্ডস্টাইন। আর প্রোটন যে নামটা সেটা কে দিয়েছে? বিজ্ঞানী রাদারফোর্ড। চলো এরপর নেক্সট প্রশ্নতে আমরা যাই। পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলেছে? একটি 10 কেজি ভরের বস্তুতে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে কত পরিমাণ বলের প্রয়োগ করতে হবে? তাহলে আমরা একটা অঙ্কতে চলে এলাম। অঙ্কতে কি বলেছে যে দেখো এখানে বলেছে 10 কেজি ভর দেওয়া আছে আর ত্বরণ দেওয়া আছে 2.5। আমরা কি হচ্ছে বলের সূত্র কি হয়? এফ সমান কি হয়? এম ইন্টু এ। বল সমান ভর গুণিত ত্বরণ। তাহলে এখানে দেওয়া হচ্ছে ভর দেওয়া আছে 10 কেজি আর হচ্ছে ত্বরণ দেওয়া আছে 2.5। তাহলে 10 গুণিত 2.5 হলে তাহলে অপশান কি হবে? ডি। অপশান ডি আমাদের কি হয়ে গেল? 25 নিউটন। আর বলের এসআই ইউনিট হচ্ছে নিউটন, তাই হচ্ছে এখানে 25 নিউটন। পরের প্রশ্ন বলেছে কি নক্ষত্রের ঝিকিমিকি ড্যাশের সাথে সম্পর্কিত। এখানে সঠিক উত্তরটি হয়ে গেল, সঠিক উত্তরটি হচ্ছে আমাদের আলোর প্রতিসরণের জন্য নক্ষত্র ঝিকিমিকি করে। আলোর প্রতিসরণের আরেকটি উদাহরণ হচ্ছে বায়ুমণ্ডলের প্রতিসরণের দরুন। কি হচ্ছে? বায়ুমণ্ডলের প্রতিসরণের দরুন সূর্য উদয় হওয়ার 2 মিনিট পূর্বে ও প্রকৃত সূর্যাস্তের 2 মিনিট পর পর্যন্ত আমরা সূর্যকে দেখতে পাই। এটাও কিন্তু আলোর প্রতিসরণের জন্যই ঘটে। তাহলে সঠিক উত্তর হয়ে গেল এ, আলোর প্রতিসরণ। এরপর পরের প্রশ্ন চলে যাচ্ছে আমরা। পরের প্রশ্ন কি বলছে দেখো 5 নম্বর প্রশ্ন, একটি বস্তু তার অবস্থান বা আকৃতির কারণে যে শক্তি ধারণ করে তা হলো এ স্থিতিশক্তি, বি নিউক্লিয়াস শক্তি, সি গতিশক্তি, ডি হচ্ছে চুম্বকীয় শক্তি। এখানে হচ্ছে কি সঠিক উত্তরটি হয়ে গেল স্থিতিশক্তি। স্থিতিশক্তি সমান আমরা কি লিখতে পারি? mgh। স্থিতিশক্তি সমান mgh। আর গতিশক্তি সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এর আগে আমরা আলোচনা করলাম, ঠিক আছে? এখানে সঠিক উত্তর হয়ে গেল স্থিতিশক্তি।
এখানে সঠিক উত্তর হয়ে গেল স্মৃতিশক্তি। পরের প্রশ্ন দেখি, ইলেকট্রিক ইস্ত্রি, ইলেকট্রিক টোস্টার, ইলেকট্রিক ওভেন, ইলেকট্রিক কেটলি ও ইলেকট্রিক হিটারের মতো ইলেকট্রিক যন্ত্রগুলি তড়িৎ প্রবাহের কোন প্রভাবকে ব্যবহার করে? কোন প্রভাবকে ব্যবহার করে? সঠিক 6 নম্বরের আমাদের সঠিক উত্তরটি হয়ে গেল তাপীয় প্রভাব। 6 নম্বরের উত্তর হচ্ছে তাপীয় প্রভাব। এখানে যে ইলেকট্রিক টোস্টার, ইলেকট্রিক ওভেন, ইলেকট্রিক কেটলি ও ইলেকট্রিক হিটারের মতো ইলেকট্রিক যন্ত্রগুলি তড়িৎ প্রবাহের কোন প্রভাবকে ব্যবহার করে? তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাবকে ব্যবহার করে। ঠিক আছে, তারপরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন যন্ত্রটি তড়িৎ প্রবাহের চুম্বকীয় প্রভাবকে ব্যবহার করে না? চুম্বকীয় প্রভাবকে ব্যবহার করে না। নিচের কোন যন্ত্রটি তড়িৎ প্রবাহের চুম্বকীয় প্রভাবকে ব্যবহার করে না? এখানে কি হয়ে গেল সঠিক উত্তর চুম্বকীয় কম্পাস। চুম্বকীয় কম্পাস কিন্তু চুম্বকীয় প্রভাবকে ব্যবহার করে না। ঠিক আছে, পরের প্রশ্ন 8 নম্বর দেখো, নিচের কোনটি বিশেষ আয়িতভাবে কোষ যা দেহের এক অংশ থেকে অন্য অংশে তড়িৎ স্পন্দনের মাধ্যমে তথ্য সঞ্চালন করে? ঠিক আছে, স্পন্দনের মাধ্যমে তথ্য সঞ্চালন করে, এটা হচ্ছে নিউরন। সঠিক উত্তরটি হয়ে গেল আমাদের নিউরন। সঠিক উত্তরটি হয়ে গেল আমাদের নিউরন। এখানে নিউরন মানব দেহের দীর্ঘতম কোষ হচ্ছে নিউরন, আর স্নায়ুতন্ত্রের সব থেকে ছোট একক হলো নিউরন। তাহলে আমরা এখান থেকে দুটো জিনিস আবার জানলাম, কি মানব দেহের দীর্ঘতম কোষ হচ্ছে নিউরন, আর স্নায়ুতন্ত্রের সব থেকে ছোট একক হচ্ছে নিউরন। তারপর পরের প্রশ্ন 10 নম্বর দেখো, হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ কত? পারমাণবিক ব্যাসার্ধ কত? 10 to the power -9, 10 to the power -8, 10 to the power -10, 10 to the power -7 মিটার। হাইড্রোজেন পরমাণু পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে সঠিক উত্তর 10 to the power -10 মিটার। 10 to the power -10 মিটার। দেখো, তারপর পরের প্রশ্ন চলে যাচ্ছে। পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন রয়েছে, একটি গোলীয় দর্পণের মেরু এবং ফোকাসের মধ্যে দূরত্ব, এটির বক্রতা ব্যাসার্ধ আর এর পরিপ্রেক্ষিতে কিসের সমান? আমরা কি জানি? r = 2f। আমরা জানি r = 2f। r = 2f। তাহলে f = আমরা কি বলতে পারি? r/2। এখানে ডি, অপশান নম্বর ডিতে রয়েছে, r/2। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল r/2। চলো পরের প্রশ্ন দেখি। 13 নম্বর প্রশ্নে কি বলেছে? এলপিতে পড়েছিল কোশ্চেনটি 28/11/2024 ফার্স্ট শিফটে। নিচের কোনটি নেফ্রনের কাপ আকৃতির অংশ যার সাথে বৃক্কের প্রতিটি জালক গুচ্ছ যুক্ত রয়েছে? ঠিক আছে, নিচের কোনটি নেফ্রনের কাপ আকৃতির অংশ যার সাথে বৃক্কের প্রতিটি জালক গুচ্ছ যুক্ত? এখানে সঠিক উত্তরটা হয়ে গেছে বাউম্যান ক্যাপসুল। ডিতে রয়েছে বাউম্যান ক্যাপসুল। এটা দেখতে কেমন হয়? কাপের মতন। এটা সি, কাপের মতো দেখতে হয়। এটা বাউম্যান ক্যাপসুল। আর এখান থেকে আরেকটা কোয়েশ্চেন হয় যে বৃক্ষের গঠনগত ও কার্যগত একক হলো নেফ্রন। বৃক্ষের গঠনগত ও কার্যগত একক হচ্ছে নেফ্রন। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি রয়েছে? কোন জীবের খাদ্য গহ্বরের মধ্যে জটিল উপাদান সমূহ সরল উপাদানে বিভাজিত হওয়ার পরে তা সাইটোপ্লাজমে মিশে যায়? কোন জীবের খাদ্য গহ্বরের মধ্যে জটিল উপাদান সমূহ সরল উপাদানে বিভাজিত হওয়ার পরে তা সাইটোপ্লাজমে মিশে যায়? এ লাইকেন, বি প্লাজমোডিয়াম, সি অ্যামিবা, ডি স্পাইরোগাইরা। এখানে হচ্ছে সঠিক উত্তরটি হয়ে গেছে সি অ্যামিবা। অ্যামিবা একটি এককোষী প্রাণী। ঠিক আছে, পরের প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, নিচের কোন কার্বন যৌগকে অ্যালকোহল হিসাবে শ্রেণীবিভাগ করা হয়? এ প্রোপানল, বি প্রোপানল, সি প্রোপানোন, ডি প্রোপানোইক। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্রোপানল। এতে রয়েছে
প্রোপানল, এতে রয়েছে প্রোপানল সঠিক উত্তরটি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলছে? 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন বলেছে বস্তু ওর স্মরণের মান, একটি বস্তুর স্মরণের মান শূন্য হওয়ার জন্য নিম্নলিখিত কোন শর্তটি প্রযোজ্য? একটি বস্তুর স্মরণের মান শূন্য হওয়ার জন্য নিম্নলিখিত কোন শর্তটির প্রয়োজন? এ, যখন বস্তু দ্বারা অতিক্রম করা দূরত্ব বস্তুর স্মরণের চেয়ে বেশি হয়। বি, যখন বস্তু প্রারম্ভিক ও চূড়ান্ত অবস্থান একই থাকে। সি, যখন বস্তু দ্বারা অতিক্রম করা দূরত্ব বস্তুর স্মরণের চেয়ে কম হয়। ডি, যখন বস্তু দ্বারা অতিক্রম করা দূরত্ব বস্তুর স্মরণের সমান হয়। এখানে সঠিক উত্তরটা হয়ে গেল বি। সঠিক উত্তর বি। সঠিক উত্তর হচ্ছে আমাদের বি। বিতে কি বলেছে? বি, যখন বস্তুর প্রারম্ভিক ও চূড়ান্ত অবস্থান একই হয়। স্মরণের মান শূন্য হওয়ার একটাই শর্ত, যখন বস্তুর প্রারম্ভিক ও চূড়ান্ত অবস্থান একই থাকে। ঠিক আছে। পরের প্রশ্ন 17 নম্বর। দেখো, ড্যাশ মাটি থেকে প্রাপ্ত জল এবং খনিজ পদার্থকে স্থানান্তরিত করে যখন যেখানে সেগুলি উদ্ভিদের অন্যান্য অংশে সংশ্লেষিত হয়, ড্যাশ পাতা থেকে সালোকসংশ্লেষ জাত পদার্থ পরিবহন করে। এখানে দেখো 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়েছে এ, জাইলেম ও ফ্লোয়েম। এখানে হয়েছে জাইলেম ও ফ্লোয়েম। জাইলেম কি করে? মাটি থেকে প্রাপ্ত জল ও খনিজ পদার্থ পরিবহন করে। আর ফ্লোয়েম কি করে? পাতার থেকে সালোকসংশ্লেষজাত পদার্থ অর্থাৎ খাবার তারা পরিবহন করে। ঠিক আছে। পরের প্রশ্ন চলে আসছি। এরপর 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন কি বলেছে? যদি অন্যান্য মাত্রাকে অপরিবর্তিত রেখে একটি পরিবাহীর দৈর্ঘ্যকে 3 গুণ করা হয়, তাহলে ওই পরিবাহীটির রোধ ড্যাশ হবে। এ, 1/3, বি, একই থাকবে, সি, 1/6, ডি, 3 গুণ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ডি, 3 গুণ। কারণ আমরা জানি যে পরিবাহীর দৈর্ঘ্য সাথে পরিবাহীর রোধ সমানুপাতিক হয়। যদি পরিবাহীর দৈর্ঘ্যকে বাড়ানো হয় তাহলে পরিবাহীর রোধ বাড়বে, যদি পরিবাহীর দৈর্ঘ্যকে কমানো হয় তাহলে তার রোধও কমবে। তাই এখানে 3 গুণ যদি দৈর্ঘ্য করা হয় তাহলে রোধও 3 গুণ হবে। সঠিক উত্তর ডি, 3 গুণ। চলো পরের প্রশ্নতে দেখি। পরের প্রশ্ন কি বলেছে? প্রজাপতির জনসংখ্যার স্থিতিশীলতার জন্য দায়ী প্রক্রিয়াটি নির্বাচন করো। প্রজাপতির জনসংখ্যার স্থিতিশীলতার জন্য দায়ী প্রক্রিয়াটি নির্বাচন করুন। পরিব্যক্তি, বি, প্রকরণ, সি, বিবর্তন, ডি, প্রজনন। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল ডি। ডি হচ্ছে প্রজনন। সঠিক উত্তর হচ্ছে ডি, প্রজনন। তাহলে তারপর দেখি পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্নে কি বলছে? কোন জীব কোষ বিভাজন বা ফিশন প্রক্রিয়ার মাধ্যমে নতুন জীব সৃষ্টি করে? কোন জীব কোষ বিভাজন বা ফিশন প্রক্রিয়ার মাধ্যমে নতুন জীব সৃষ্টি করে? এককোষী জীব, বি, সরীসৃপ, সি, উদ্ভিদ, ডি, স্তন্যপায়ী প্রাণী। এখানে সঠিক উত্তরটি হয়ে গেল এককোষী জীব, যেমন হচ্ছে অ্যামিবা। এককোষী জীবের একটি উদাহরণ হচ্ছে অ্যামিবা। অ্যামিবা কী করে? যে কোষ বিভাজন বা ফিশন প্রক্রিয়ার মাধ্যমে নতুন জীবের সৃষ্টি করে। ঠিক আছে। আজকের ক্লাস এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এটা আমাদের টেলিগ্রাম গ্রুপ ট্রিক্স সলিউশন বাংলা। এখানে প্রতিদিন বিভিন্ন বিষয়ের কুইজ দেওয়া হয়। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, ওখান থেকে যুক্ত হয়ে যাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, যাতে করে পরের ভিডিওতে নোটিফিকেশান তাড়াতাড়ি পেয়ে যাও। ক্লাসটি ভালো লাগলে
অবশ্যই একটা লাইক দিও।